কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বেটা গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও জুমে মাথা, কালির কালিতে কুরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে কুরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া। তোমার কলব যাবে জারি হইয়া। সামনে দেখবা আলেম ওই আব্বা কালির রেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। বাবা গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুজদের দম কায়েম করো বাবা, পানা পিছায়ে করো। হুজদের দম কায়েম করো, পানা পিছায়ে করো। হুজদের দম কায়েম করো বাবা, ফানা পিছায়ে করো। যদি ফানা হইতে পারো, যদি ভালো হইতে পারো। যদি ফানা হইতে রে পারো, তোমার আর ভাবনা নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। বাবা গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। রশিদ বলে পরিকার ভাই, মরণ কালে তোমাদের এই রশিদ বলে মোর কথা ধরো, মরণের আগে রশিদ বলে তরিকার ভাই, মরণ কালে তোমাদের চাই। জিন্দা লোকের জানা যাতে, জিন্দা লোকের জানা জিন্দা লোকের জানা যাতে মোরা মুল্লার দরকার। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। আলেম মানে জ্ঞানী, আলেম মানে লেখাপড়ার নাম না। যদি লেখাপড়ার নাম আলেম হইতো, তাহলে নবী রাসূল 1,24,24,000 পয়গম্বর, তারা কোনো স্কুলে, তারা কোনো কলেজে, তারা কোনো ইউনিভার্সিটিতে, তারা কোনো মাদ্রাসায়, মক্তবে লেখাপড়া করে নাই। অথচ তাদের কাছেই 104 খানা সহিফা আসছে, পবিত্র কোরআন তাদের উপরে আসছে। আর তাদের উপরে যে ধর্মবাণীগুলি আসছে, সেই ধর্মবাণীর রিসার্চ, ব্যাখ্যা এবং আরাধনা আমরা সেই ধর্মবাণী মতে যতটুকু সম্ভব যার যার মতো করে করি। তাহলে লেখাপড়া করার নাম আলেম না, জ্ঞানী হওয়ার নাম আলেম। অক্ষর বিদ্যার মাধ্যমে, অক্ষরের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, যে বিদ্যা অর্জিত হয়, ওটাকে বলে অবিদ্যা। আক্ষরিক জ্ঞানে যে বিদ্যা অর্জিত হয় তাকে বলে অবিদ্যা। আর সেই অবিদ্যাকে ভালো পথে খাটাইলে সুবিদ্যা, খারাপ পথে খাটাইলেই কুবিদ্যা। পেটের দায়ে চুরি করে একজন, আর একজনের কলমের খোঁজা দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে, তাহলে ওটার নাম কুবিদ্যা। বাবা মার কাছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বীদের কাছে দেখে দেখে যেই জ্ঞান অর্জিত হয়, এটার নাম হলো প্রাকৃতিক বিদ্যা। খোদা তাআলার তরফ থেকে যেই জ্ঞান নাজেল করা হয় সপ্ত ইন্দ্রিয়ের দ্বারা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে, যেই জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে থাকে, ওইটার নাম বলে ঐশী বিদ্যা। ঐশী বিদ্যা যে ব্যক্তি অর্জন করে, সেই ব্যক্তি কেবল আলেম হয়। বাবা, বড় বীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত বিয়ে করছে, বিয়ে করছে আবার খুব ডগ দেখে
তার স্ত্রী আবার কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ দেখে বিয়ে করছে, বিয়ে করে বাসর করে যখন বউ শুইতে গেছে, বউ ধরতে গেছে, বউ কয়, স্বামী আপনি কি হাদিস কোরআনের কোনো জ্ঞান রাখেন? কয়, কোরআনের তেমন কোনো জ্ঞান আমার ভিতরে নাই, কোরআন আমি হাফেজ না, আর আমি হাদিস সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে। কথা আমার একটু হইলেও জবাব দেন যে হাদিস আর কোরআন, কোরআনের উপরে কি কোনো হাদিস রাখা যায় কিনা? তো তার যতটুকু জ্ঞানে ধরছে না, কোরআনের উপরে তো হাদিস রাখা যায় না। কথা হলে আমি তো কোরআনে হাফেজ, আমার এই সিনার ভিতরে কোরআনটা লিপিবদ্ধ আছে, আমার মস্তিষ্কে এই কোরআন জারি আছে, আমি কোরআন হেফজ করেছি, আমি কোরআনে হাফেজ। এখন আপনি আমারে বলেন, আমি কোরআন, আমার দেহটা কোরআন হয়ে গেছে, আপনি হাদিস জানেন, কোরআন ভালো করে জানেন না, কোরআনে হাফেজ না, আপনি যে আমার বাসরে আসবেন, আপনি কিভাবে আসবেন? এটা আশা কি আপনার ঠিক হবে কিনা? লোকটা চোখের পানি ছেড়ে বাসর ঘর থেকে বাহির হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, যাই বলো, দয়াল আমি আজকেই বিয়ে করছি, বাসর ঘর ত্যাগ করে আপনার কাছে আসছি। তো বড় পীর তো অন্তর্যামী, এমনি জানে, কয়, কেন আইসাস কেন? আমার বউ তো কোরআনে হাফেজ। তখন তো বুঝি নেই কোরআনে হাফেজ, এখন এই হাফেজ যে মেয়ে, তার উপরে আমি উঠুম, এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? এই জন্য আমি প্রশ্নের জবাব দিতে পারি নাই, আমি বাইরে চলে আসছি। আমার উপায় কি? আপনি তো আমার মুর্শিদ, আপনি দয়া করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বুকের মধ্যে লইয়া 3টি চাপ দিছে, রাব্বি জিদনি ইলমা, সাথে সাথে কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যাও, ঘরে যাও, বাসর ঘরে যায় তোমার স্ত্রীকে বলো যে তুমি জবাব দাও, কোরআনের উপরে কোরআন রাখা যায় কিনা। বাসর ঘরে গেছে, কয়, স্বামী আসলেন? কয়, আসলাম। তুমি আমার একটা কথার জবাব দাও, কোরআনের উপরে কি কোরআন রাখা যায়? কয়, হ্যাঁ, কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয়, আমার মুর্শিদ কেবলা আমাকে এক মুহূর্তে কোরআনে হাফেজ বানাই দিছে, আমিও কোরআনে হাফেজ হয়ে গেছি, তোমার উপরে উঠতে আমার আর কোনো সমস্যা নাই। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, নূর কালি অজুদে মাখা, কালির কালি দিয়া কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, তোমার এলেই কলম যাবে জারি হইয়া, সামনে দেখবা আলেক সাই। হুশদের দম কায়েম করো, ফানাফি শায়েকও করো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। নাই। রশিদ কয়, মোর কথা ধরো, মরণেরই আগে মরো, ভাবের মরা সাইতে মরো, নইলে বান্দার উপায় নাই। কেন উপায় নাই? আল্লাহ কইছে, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। না। মুসলমান কারে কয়? নামাজ পড়লে তারা কি মুসলমান কয়? তারা কি কয়? তারা নামাজি কয়। রোজা রাখলে তারা কি কয়? রোজাদার কয়। হজ করলে তারা কি কয়? দান করলে তারা কি কয়? দানবীর কয়। হজ করলে হাজি, দান করলে দানবীর, নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার। তাহলে মুসলমান কয় কারে? মুসলমান কি নুনু কাটাইলি হয়? না, এটার নাম মুসলমান না। মুসলমান হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন, জীবনেও পাইবেন না আল্লাহরে। একটা উসিলা ছাড়া, যদি উসিলা না লাগতো তাহলে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ নবী রাসূলের প্রয়োজন ছিল না। বেলায়েতের জামানায় কোনো পীর মুর্শিদের প্রয়োজন ছিল না। একজন ওলি আল্লাহর কাছে যে মুরিদ হওয়ার নাম হইলো মুসলমান হওয়া। আল্লাহ কইছে, বেমুরিদা হইয়া কেউ কবরে আইসো না, তোমরা মুরিদ হইয়া, মুসলমান হইয়া তারপরে কবরে আইসো। তাই রশিদ কয়, মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কয়, মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কয়, মোর কথা ধরো, মরণেরই
করিস আগে মরো ভাবের মরা সাইদা মরো ভাবের মরা ছাইটা মরো ভাবের মরা সাইদা মরো নইলে বান্দা ভুপায় ওই আব্বা কালের লেখায় আলেম হয় না গাইবি হার নাই বাবা গাইবি এলাম জাহার নাই নুর কালিও জুড়ে মাথা কালি কালি কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেম বাকি নাই